আমরা jQuery শুরু করেছি, এর মধ্যে jQueryর ওভারভিউ দেখেছি কিভাবে jQuery একটা প্রজেক্টে অ্যাড করতে হয়। এছাড়া আমরা সিলেক্টর নিয়ে বিভিন্ন কাজ করেছি, ইভেন্ট নিয়ে কাজ করেছি, এর তারা ডম নিয়েও কাজ করেছি। ডমের কিছু বাকি আছে, সেটা আজকে দেখবো, দেখে পরে ইফেক্ট এবং অ্যানিমেশন নিয়ে কাজ করব। আচ্ছা, ডমটা কি? এটা কি হ্যাঁ, ডম হচ্ছে ধরেন আমাদের যে একটা যে ওয়েব পেজ, যে আমাদের যে আমরা যে ওয়েব পেজের জন্য কোড ট্যাগ গুলা লিখেছি, এটা যখন আমরা ব্রাউজারে ওয়েব পেজটা রান করতে হয় কিভাবে কি, ব্রাউজার দিয়ে, তাই না? তো ব্রাউজারে যখন রান করব তখন কি করে, এটা একটা ডমটা জেনারেট করে। যে ডমটা কিভাবে করে, আপনার যে ট্যাগ গুলো আছে না, এটা ট্রি আকারে সাজায় নেয়। সবচেয়ে প্রথমে আছে কোনটা? সবচেয়ে প্রথমে আছে আমাদের এই যে ডকুমেন্টটা, এরপর আছে কি এইচটিএমএল এর ভিতরে সব বাকিগুলা। এইচটিএমএল এর ভিতরে আবার কি দুইটা আছে, যেমন হেড আর বডি। এই দুইটা কি হচ্ছে, পরস্পর একই লেভেলে আছে। হেড আর বডি এই দুইটারই কি হচ্ছে, প্যারেন্ট হচ্ছে কি এইচটিএমএল। আর হেড আর বডি হচ্ছে তার এইচটিএমএল এর চাইল্ড। এখন এই হেডের মধ্যে আবার কতগুলা ট্যাগ আছে, যেমন মেটা, লিঙ্ক, স্টাইল, এগুলা। তা বডির মধ্যে কি আছে, আপনার আছে ডিভ আছে, বাটন আছে, প্যারাগ্রাফ আছে। এখন এই যে বাটন, এই বাটনের সাথে কি হেডের কোনো সম্পর্ক আছে? হেডের সম্পর্ক নেই। বাটনের সাথে সম্পর্ক আছে কার? এই বডির। বাটনের প্যারেন্ট হচ্ছে ডিভ, ডিভের প্যারেন্ট হচ্ছে আবার বডি। তাহলে কি বাটনের সাথে বডির সম্পর্ক হচ্ছে, সে হচ্ছে তার পূর্বপুরুষ। আর এই যে বডির হচ্ছে, বাটন হচ্ছে বডির কি বংশধর। তো এটার সাথে রিলেশন আছে। তো এভাবে আমরা কি একটা ট্রি আকারে ডম তৈরি হয়। ডম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এটা কি করে, এই আমরা দিয়ে jQuery দিয়ে কি করতে পারি, আমরা সবগুলা ডমের সবগুলা নোডে আমরা ট্রাভার্স করতে পারি, যেতে পারি, সেখানে গিয়ে কি করতে পারি, তাকে চেঞ্জ করতে পারি। সে নির্দিষ্ট একটা ট্যাগ, এই ট্যাগের আমরা চেঞ্জ করতে পারবো কি, ট্যাগের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলা টেক্সট গুলো আমরা চেঞ্জ করতে পারবো। ট্যাগের যে আছে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট আমরা চেঞ্জ করতে পারবো, নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। তারপর নতুন ট্যাগ আমরা অ্যাড করতে পারবো। কোনো অ্যাট্রিবিউট থাকলে সেই অ্যাট্রিবিউট গুলো আমরা রিমুভ করতে পারবো, ট্যাগ থাকলে ট্যাগ রিমুভ করতে পারবো। তারপর একটা ধরেন ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে কোনো ভ্যালু নাই, সেখানে আমরা ভ্যালু দিতে পারবো কি দিয়ে, এই যে টেক্সট করে আমরা সেখানে ভ্যালু অ্যাড করতে পারবো। যে টেক্সট দিয়ে আমরা ভ্যালু অ্যাড করেছি। তারপর কি এইচটিএমএল দিলে কি হয়, আমরা ভ্যালু অ্যাড করব, সাথে ট্যাগও অ্যাড করতে পারবো। তারপরে আমরা অ্যাপেন্ড প্রিপেন্ড দিয়ে কোনো নির্দিষ্ট জায়গায় আইটেম যোগ করতে পারবো। অ্যাপেন্ড দিলে কি হবে, সবার শেষে যোগ হবে। আর প্রিপেন্ড দিলে সবার আগে যোগ হবে। তারপর হচ্ছে বিফোর আফটার দিলে নেক্সটে যোগ, যে এক ধাপ আগে যোগ হবে। আফটার দিলে এক ধাপ পরে যোগ হবে। তো এই কাজগুলো আমরা কি ডম দিয়ে খুব সহজে করতে পারবো। তা এর আমরা কিছু দেখেছিলাম, এখন বাকি আর কিছু কাজ আছে ডমের, সেগুলো আমরা দেখব। সে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেই। আমরা আনঅর্ডার্ড লিস্ট আছে, এটার পরে একটা আমরা অ্যাঙ্কর ট্যাগ নেই। এই অ্যাঙ্কর ট্যাগে আমরা এখানে ভ্যালু দিয়া দেই, এইচআরএফ এ দেই google.com। এখানে আমরা এর টেক্সট লিখি গুগল। এখন এটা যদি আমরা রান করি, তাহলে কি হবে, একটা লিংক আসবে, সেই লিংকে কি করে, সেই লিংকে আমরা গুগলে যেতে পারবো। এই যে একটা লিংক চলে আসছে, সেই লিংকে ক্লিক করলে গুগলে চলে যাব। তো এটা যদি আমরা করতে চাই, এখানে যদি আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, যে টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা যদি দেই তাহলে কি হবে, নতুন একটা পেজে সেটা গুগলের পেজটা কি ওপেন হবে। তো এটা আমরা এখানে যে কি করতে হবে, এর জন্য আমাদের অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। এই অ্যাট্রিবিউটটা আমরা jQuery দিয়ে অ্যাড করতে পারবো। তো এর জন্য আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করি। আমাদের এই ট্যাগটার নাম কি, ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগের জন্য আমাদের কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগটা আমাদেরকে ধরতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ধরার জন্য $, তারপর ইনভার্টেড কমার ভিতরে প্যারেনথেসিসের ভিতরে ইনভার্টেড কমা, এরপর দিতে হবে ট্যাগের নামটা লিখতে হবে। এলিমেন্টের নাম হচ্ছে কি এ। তারপর এখানে কি করব, এখানে আমরা অ্যাড করব কি একটা অ্যাট্রিবিউট। তাই অ্যাট্রিবিউট অ্যাড করব। এই ট্যাগের মধ্যে
আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, যেমন href একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, তারপর কি আমরা যে এখানে কি যে হ্যাঁ টার্গেটও একটা অ্যাট্রিবিউট। আমরা একটা ম্যানুয়ালি লিখবো না, এটা আমরা jQuery দিয়ে অ্যাড করব। তো অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য কি করতে হবে, ডট এ ডাবল টি আর, হ্যাঁ অ্যাট্রিবিউট এই ফাংশনটা লিখতে হবে। এই ফাংশনটা লিখে আমাদেরকে দিতে হবে কি, প্রথমে আমরা যে অ্যাট্রিবিউটটার নাম দিতে হবে। অ্যাট্রিবিউটটার নাম কি, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, তারপর এর ভ্যালু দিতে হবে। হ্যাঁ, তো আমরা নতুন পেজে লিঙ্কটা যদি ওপেন করতে চাই তাহলে কি করতে হবে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো এখানে আমরা ভ্যালু দিয়ে দেই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখন আমরা এটা দেখি ব্রাউজারে, যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা কোথায়, যে অ্যাঙ্কর ট্যাগে আমাদের কি ছিল, একটা অ্যাট্রিবিউট ছিল তাই না, href ছিল, href কি ছিল, গুগল। হ্যাঁ, http://google.com। এরপর কি আমরা jQuery দিয়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করেছি, সেই অ্যাট্রিবিউটটা কি, টার্গেট। হ্যাঁ, তার ভ্যালু দিয়েছি কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো দেখেন আমাদের এই যে ইয়াতে আমরা যে ইন্সপেক্ট করেছি এখানে এলিমেন্টে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ অলরেডি অ্যাড হয়ে গেছে টার্গেট। তো এখানে যদি আমরা ক্লিক করি তো গুগল এখানে কি হবে, গুগলটা নতুন একটা পেজে ওপেন হবে। হ্যাঁ, দেখেন নতুন আরেকটা পেজে ওপেন হয়েছে। হ্যাঁ, নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। তো এভাবে কি আমরা কোনো একটা ট্যাবে ইয়ার মধ্যে, হ্যাঁ ট্যাগের মধ্যে কি একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো, হ্যাঁ ভ্যালু সহ। অ্যাট্রিবিউট, কোনো একটা অ্যাট্রিবিউট যদি ইয়া করতে চাই, হ্যাঁ আমরা যদি সেটাকে রিমুভ করতে যাই তাহলে কি করতে পারি, রিমুভ অ্যাট্রিবিউট লিখতে হবে। এছাড়া কি আমাদের অ্যাট্রিবিউটে যে ভ্যালু আছে, হ্যাঁ সে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে কি href। হ্যাঁ, href এ কি ভ্যালু আছে সেটা যদি আমরা দেখতে চাই, হ্যাঁ সেটা আমরা সে অ্যালার্ট করে দেখব। এর জন্য আমাদের করতে হবে কি, অ্যালার্ট নিব, অ্যালার্ট নিয়ে কি প্রথমে এই ট্যাগ নিব, এরপর যে অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউটের ইয়ে আছে, হ্যাঁ অ্যাট্রিবিউট লিখে তার যেটা আমরা এআই করতে চাই দেখতে চাই, হ্যাঁ hrefটা দিয়ে দেব। সে অ্যালার্টের মধ্যে কি করতে চাই, অ্যালার্টের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের যে অ্যাট্রিবিউট আছে href, হ্যাঁ তার ভ্যালুটা দেখতে চাই। অ্যাঙ্কর ট্যাগের কি হবে, অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট দেখব। অ্যাট্রিবিউটের কোন অ্যাট্রিবিউট দেখব, কোন অ্যাট্রিবিউটের ভ্যালু দেখব, href অ্যাট্রিবিউটের ভ্যালুটা দেখব। দেখেন আমাদের এই যে অ্যাঙ্কর ট্যাগ যে আছে, অ্যাঙ্কর ট্যাগের কি href অ্যাট্রিবিউটে কি ভ্যালু ছিল, href অ্যাট্রিবিউটে ভ্যালু ছিল http://google.com। হ্যাঁ, তাহলে আমরা কি নতুন একটা অ্যাট্রিবিউট ইউজ অ্যাড করতে পারবো, অথবা অ্যাট্রিবিউটের কি ভ্যালু আছে সেই ভ্যালুগুলোও দেখতে পারবো। এবার আমরা ইয়া করব, একটা অ্যাট্রিবিউট রিমুভ করে দিব। হ্যাঁ, অ্যাট্রিবিউট অ্যাড করা তো দেখেছি, এবার অ্যাট্রিবিউট রিমুভ করব। রিমুভ করতে হলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে যে এলিমেন্ট থেকে রিমুভ করব সেই এলিমেন্টটা প্রথমে ধরতে হবে। বেলাস হোসেন, জি স্যার। হ্যাঁ বলেন তো এখানে কি কোডটা কি হবে, আমি যে অ্যাট্রিবিউটে ধরেন একটা, হ্যাঁ এ এলিমেন্টে একটা অ্যাট্রিবিউট অ্যাড করেছি, সেই অ্যাট্রিবিউটটা আমরা ডিলিট করব। হ্যাঁ, তা এর জন্য কি করতে হবে, প্রথমে স্যার আমরা এটাকে ধরতে হবে, হ্যাঁ এটাকে নিব, ইয়ের ভিতর লিখবো, হ্যাঁ এরপর কি তারপর করব, এরপর রিমুভ। আমাদেরকে রিমুভ করতে হবে। হ্যাঁ, রিমুভ অ্যাট্রিবিউট রিমুভ অ্যাড করার জন্য কি ATTR, হ্যাঁ এই ফাংশনটা লিখতে হয়। আর অ্যাট্রিবিউট রিমুভ করার জন্য কি লিখতে হবে, রিমুভ ও আচ্ছা ATTR। আচ্ছা, হ্যাঁ, এই ফাংশনটা লিখবো। এই ফাংশনটা লিখে এখন অ্যাট্রিবিউট তো আমাদের অনেকগুলো আছে একটা অ্যাঙ্কর ট্যাগে। হ্যাঁ, কোন অ্যাট্রিবিউটটা রিমুভ করব, হ্যাঁ সেটার নামটা লিখে দিতে হবে। হ্যাঁ, সেটা তার নামটা লিখে দিতে হবে। সে অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে এইচ। হ্যাঁ, যে আমরা টার্গেট নতুন অ্যাড করেছি না, সেই টার্গেটটাকে আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, তা আমরা লিখি টার্গেট অ্যাট্রিবিউটটাকে এবার ডিলিট করে দিই। এবার দেখেন
আমরা রিফ্রেশ করলাম, এবার দেখেন এই যে আমাদের এইটা, হ্যাঁ, এই যে অ্যাট্রিবিউটের এখানে দেখেন এই অ্যাঙ্কর ট্যাগে কি আছে, অ্যাট্রিবিউট একটা আছে, যে প্রথম আমরা এইচটিএমএল ট্যাগে যেটা লিখেছিলাম href সেটাই আছে, কিন্তু jQuery দিয়ে যে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করেছি সেটা নাম দিয়েছিলাম কি, টার্গেট স্যার, টার্গেট টার্গেট, ওয়ান। সেটা কি হ্যাঁ, হয়েছে, আমরা রিমুভ করে দিয়েছি, হ্যাঁ, সেটা কিন্তু এখন আর নাই। এখন আমরা যদি এই লিংকে ক্লিক করি এটা কি নতুন ট্যাবে ওপেন হবে নাকি এই ট্যাবে ওপেন হবে, এই ট্যাবে ওপেন হবে এই স্যার। ট্যাবে ওপেন হবে, কারণ এখন আর টার্গেট অ্যাট্রিবিউটটা আমাদের নাই, হ্যাঁ, দেখেন এই একই ট্যাবে ওপেন হচ্ছে, হ্যাঁ, নতুন ট্যাবে আর ওপেন হয় নাই। তো আমরা কোনো একটা এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট যোগ এবং বিয়োগ এগুলা করতে পারবো না, যোগ করতে পারবো এবং রিমুভ করতে পারবো, কাজগুলা করতে পারবো না। জি জি স্যার, স্যার। করবো। স্যার jQuery সোজা আছে স্যার, হ্যাঁ, যে করি যদি না ইউজ করে আপনি যদি ইউজ করতেন আপনার, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট এর জন্য অনেক লাইন কোড লিখতে হতো, হ্যাঁ, যে কোয়েরি খুব অল্প যেখানে লাইন কোডে, ফাংশন দিয়ে ছোট করে দেয়। হ্যাঁ, অল্প লাইন কোডে এবং এর কি, ফাংশন জানা থাকলে সহজেই করা যায়। হ্যাঁ, এবং যে কোয়েরি সিনট্যাক্সটা সহজ আছে, মনে থাকে, হ্যাঁ, নামগুলা ইয়াগুলো সিনট্যাক্স গুলা সহজ আছে, কিভাবে হবে সহজে বোঝা যায়। এবার আমরা ইয়া করব একটা ইনপুট টাইপ নেই, হ্যাঁ, একটা টেক্সট বক্স নেই, সেই টেক্সট বক্স নিয়ে একটা কাজ করব, একটা টেক্সট বক্স নেই, ইনপুট টাইপ টেক্সট, এর আইডি দেই নিউ আইটেম, আর এর নেম দেই নিউ আইটেম, একটা ইনপুট টাইপ নিলাম, এর আইডি দিলাম নিউ আইটেম এবং এর নেমও দিলাম নিউ আইটেম। তো আমরা এটা দেখি এখন, আমাদের, হ্যাঁ, একটা ইনপুট বক্স তৈরি হয়েছে, হ্যাঁ, ইনপুট বক্স তৈরি হয়েছে। তো এই ইনপুট বক্সে আমরা কিছু কি টাইপ করব, তাই না, সেগুলা ধরার চেষ্টা করব। আচ্ছা, কি আপ আর কি ডাউন এই দুটার মধ্যে পার্থক্য বোঝেন, কি আপটা কখন বলা হয় আর কি ডাউনটাকে কখন বলা হয়, হ্যালো, কি ডাউন, কি আপ হ্যাঁ, কি আপ কি আর কি ডাউন দুটা কি, এরও কি কাজ নাকি আল্লাহ জানে। না না, আমাদের কি আপ আর কি ডাউন হচ্ছে, ধরেন আমাদের যে কিবোর্ড আছে না, কিবোর্ডের যতগুলা কি আছে সবগুলোর ক্ষেত্রেই, হ্যাঁ, আমরা কোনো একটা কি যখন প্রেস করব, সে পি প্রেস করতেছি 1 2 3 যে কোনো, এটা যখন প্রেস করব সেটা হচ্ছে কি ডাউন, আর প্রেস করে যখন ছেড়ে দিব সেটা হচ্ছে কি আপ, হুম, হ্যাঁ। কি আপ মানে কি, কোনো কিছু একটা লিখলাম, লিখে ছেড়ে দিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে কি আপ, হ্যাঁ। তো কি আপ করলে আমরা কি বলবো, আমরা যে টাইপ করব, টাইপ করলে, হ্যাঁ, এটা বুঝতে পারবো যে কি আমরা টাইপ করেছি, হ্যাঁ, সেটা বোঝা যাবে। তো এটা আমরা ধরার জন্য আমাদের কি টাইপ করতেছি সেটা, যেমন আমরা এখানে একটু কোড লিখি, যে আমরা ইয়ার ইনপুট টাইপ, ইনপুট বক্সের আমরা দিয়েছি কি, আইডি দিয়েছি কি নিউ আইটেম, এটাকে ধরি ডলার হ্যাশ নিউ আইটেম, তারপর ডট কি আপ, হ্যাঁ, আমরা কি যখন প্রেস করে ছেড়ে দেব, হ্যাঁ, সেটা হচ্ছে কি আপ, কি আপ, কি আপে কি হবে, আমরা একটা ফাংশন লিখবো, হ্যাঁ, কি আপ করলে যে কাজটা হবে সেই কাজটা এই ফাংশনের মধ্যে হবে, যেটা হবে মানে এখানে যে ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু লিখলে, লিখে ছেড়ে দিলে যে কাজটা হবে সেটা এটা কি আপ ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন নিয়ে আমরা লিখবো, সেটা কি বলা হয়, সেটাকে বলা হয় অননিমাস ফাংশন অথবা কি কল ব্যাক ফাংশন, হ্যাঁ, একটা কল ব্যাক ফাংশন নেই, কল ব্যাক ফাংশন, এর প্যারামিটার দেই ইভেন্ট, হ্যাঁ, প্যারামিটার ইভেন্ট। তো এখন কি করব, এটাকে যখন আমরা করব, ধরেন একটা ইভেন্ট ডট হুইচ, হ্যাঁ, ইভেন্ট ডট হুইচ নেই, সেটা আমরা তো সেভ করি একটা ভেরিয়েবলে, ইভেন্ট ডট হুইচ, এটাকে আমরা করব কি, এটা একটা সেভ করব,
একটা ভেরিয়েবলে বার কোড। তারপর এখন যদি এটার কোডটা যদি 13 হয়, 13 হলে করব কি আমরা, এটা আমরা একটা আনঅর্ডার লিস্ট যোগ করব। আমরা আরেকটা আনঅর্ডার লিস্ট নেই এখানে। আনঅর্ডার লিস্ট নিয়ে এর আইডি দেই ইউজার আইডি দিলাম ইউজার। তো এখানে কি করব, এখানে আমরা চেক করে দেখব কোডের ভ্যালু কিনা 13 কিনা। ইফ কোড ইকুয়াল টু যদি 13 হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে ইভেন্টটাকে প্রিভেন্ট করে নিব। ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। তারপর এখানে আমরা আনঅর্ডার লিস্টটাকে ধরব। আনঅর্ডার লিস্টে আমরা অ্যাপেন্ড করে দেব। অ্যাপেন্ড করলে কি হয়, সবার শেষে যোগ হয়, তাই না? স্যার আর প্রিপেন্ড করলে সবার শুরুতে। অ্যাপেন্ড করে দেব কি, একটা লিস্ট যোগ করে অ্যাপেন্ড করব। জাভা স্ক্রিপ্টে কনক্যাট করতে হলে কি দিতে হয়, প্লাস, তাই না? প্লাস প্লাস। তো এখানে আমরা এড করব কি, ইভেন্ট ডট টার্গেট ভ্যালু মানে আমরা যেটা টাইপ করব সেটা কোথায় চলে আসবে, সেটা আমাদের ইয়াতে চলে যাবে, লিস্টে চলে যাবে। দেখি আমাদের কোডে কোনো ভুল আছে কিনা। আচ্ছা, আমরা কোডের এটা উপরে যে অ্যালার্ট করেছি, অ্যালার্টটা আপাতত বন্ধ করে দেই। হ্যাঁ, তো এখানে আমরা রান করি। হ্যাঁ, দেখি তো এখানে আমাদের ইয়াটা আছে কোথায়, লিস্টটা দেখেন, এই যে লিস্টটা চলে আস এখানে। ওই লিস্টের ভ্যালু দুটো চলে আসছে আমাদের, যে হ্যালো, তারপরে যে প্রিপেন্ড লিস্ট আইটেম, আর কি যে অ্যাপেন্ড লিস্ট আইটেম, এরপর যে ওয়ার্ল্ড, এটা এখানে চলে আসছে। তারপর আমরা একটা অ্যারে নেই। হ্যাঁ, আপনার কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, আচ্ছা হ্যাঁ, জি একটা অ্যারে নেই, সেই অ্যারেতে আমরা কিছু কাজ করি। হ্যাঁ, ইয়াতে অ্যারেটা লিখতে হয় কিভাবে, অ্যারেটা লিখতে হয়, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল মাই অ্যারে, এ ডাবল আর একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে কি করবো, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করবো। অ্যারেটা লিখতে হয় কিভাবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে, তাই না? তো আমরা ভ্যালু নেই অ্যারের জন্য, ফাহিম,
কামাল রানা অ্যারে নামের কিছু ভেরিয়েবল নিয়ে, হ্যাঁ। তো এটার মধ্যে এটাকে আমরা করব কি, এটাকে এখন আমরা ইয়া করব, আমরা যে ফর ইচ শিখেছি না পিএসপি তে, ফর ইচ। জি স্যার, ফর ইচ করেছি। করলে কি করে, একটা অ্যারে সে পুরোটাকে হ্যাঁ আবার চেক করে, তাই না, পুরোটা সে চেক করে। তো এখানে আমাদের ইয়ার মধ্যে একটা ই আছে, যে কোয়েরিতেও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ফর ইচ এর জন্য। সেটা দিয়ে আমরা কি করতে পারি, পুরাটা ট্রাভার্স করতে পারবো, হ্যাঁ, পুরাটা আমরা চেক করাতে ঘুরতে পারবো, পুরো অ্যারেটা। অ্যারে ঘুরে পরে সেখানে আমরা কি যোগ করতে পারবো, হ্যাঁ, কোথাও কোনো জায়গায় সেটাকে প্রিন্ট করাতে পারবো। তো এর জন্য যে ফাংশনটা ইউজ করা হয় আপনার, সেটা হচ্ছে ডট ইচ। হ্যাঁ, যে কোয়েরিতে এই যে ফর, যেটা ইয়ার মধ্যে ফর ইচ, আপনার পিএইচপি তে যে কোয়েরিতে এটা, এই ফাংশনের নাম হচ্ছে ইচ। হ্যাঁ, ইচ। আমরা যে ডট ইচ লিখে এখান থেকে কি করতে হবে, প্রথমে দিতে হবে আমাদের অ্যারেটার নাম দিতে হবে, হ্যাঁ, যে অ্যারেটা নিয়ে আমরা কাজ করব সেই অ্যারেটার নাম দিতে হবে। ইচের মধ্যে প্রথমে আমাদেরকে নিতে হবে কি, অ্যারে, একটা অ্যারেটার নাম দিতে হবে। অ্যারেটা আমাদের নাম কি, মাই অ্যারে, তাই না, অ্যারেটার নাম হচ্ছে মাই অ্যারে, মাই অ্যারে। এরপর কি করব, আমরা একটা কলব্যাক ফাংশন নিব। এই কলব্যাক ফাংশনের মাধ্যমে কি করব, এই অ্যারেটাকে পুরাটা চেক করব, হ্যাঁ, পুরাটা ট্রাভার্স করব। কলব্যাক ফাংশনে এর প্যারামিটার হবে কি, প্যারামিটার হবে আই। আই হচ্ছে কি, যে এটার মানে ইন্ডেক্স গুলা, ইন্ডেক্স। আরেকটা হবে নিব, হ্যাঁ, বেল। বেল হচ্ছে কি ভ্যালু, হ্যাঁ, কোন ইন্ডেক্সের কোন ভ্যালু আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি জিরো ইন্ডেক্সে, টাইম আছে জিরো ইন্ডেক্সে, কামাল আছে ওয়ান ইন্ডেক্সে, রানা আছে টু ইন্ডেক্সে, 0 1 2। তো প্রথমে ইন্ডেক্স আই, তারপর হচ্ছে বেল, হ্যাঁ, ভ্যালু। তো এগুলা কি করবে, এই ফাংশনে আমরা কি দিয়ে প্যারামিটার অ্যারে দিয়েছি, তো এই অ্যারেটা পুরাটা সে চেক করবে, হ্যাঁ, আপনার ইন্ডেক্স এবং ভ্যালু ধরে ধরে সে চেক করবে পুরাটা। তো এটা আমরা কনসোলে দেখি, চেক করে, কনসোল ডট লগ কি দেখবো আমরা, ইয়া দেখবো, ভ্যালুটা দেখবো, হ্যাঁ, ভ্যালুটা সে প্রিন্ট করতেছে কিনা, ধরতে পারতেছে কিনা ঠিক মতো। দেখেন, ওই যে আমাদের যে অ্যারে ছিল, হ্যাঁ, সেই অ্যারের ভ্যালুগুলো সে ঠিকই ধরতে পেরেছে। হ্যাঁ, অ্যারেতে আমাদের কি কি ছিল, ওই যে ফাহিম, কামাল, রানা, তাই না, সে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ধরেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে হ্যাঁ প্রিন্ট করাবো ইয়াতে, আমরা এটাকে সে, এই যে আমরা ইয়া করেছি একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি না, হ্যাঁ, এই আনঅর্ডার লিস্টে কি আমাদের কোনো লিস্ট তো নাই, তাই না, সেখানে আমরা কি করব, প্রত্যেকটা যে অ্যারের যে প্রত্যেকটা আইটেম, এটাকে এক একটা আলাদা আলাদা লিস্ট হিসেবে সেখানে আমরা অ্যাড করাবো, হ্যাঁ। তো লিস্ট হিসেবে অ্যাড করতে হলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এই আনঅর্ডার লিস্টটাকে ধরতে হবে। তো আনঅর্ডার লিস্টটাকে ধরে আমরা কনসোলটা দেখলাম, হ্যাঁ, ঠিক মতো ধরতে পারি, ই করতেছে, হ্যাঁ, অ্যারেটাকে ঠিক মতো ট্রাভার্স করতে পারতেছে। এখন আমরা একটা এটা ইয়াতে অ্যাড করে দেব, আনঅর্ডার লিস্টে লিস্ট আইটেম হিসেবে অ্যাড করব। তো প্রথমে আমাদের আনঅর্ডার লিস্টটাকে ধরতে হবে। আনঅর্ডার লিস্টটাকে ধরবো কিভাবে, আনঅর্ডার লিস্টের একটা আইডি আছে, সেই আইডি দিয়ে ধরবো। আইডির নাম কি, ইউজার, হ্যাঁ। তো এখানে কি করবে, সেখানে এই ইউজার নামে আইডি যেটা আছে, মানে এই যে ইয়ার মধ্যে ওই আনঅর্ডার লিস্টে সে কি করবে, অ্যাপেন্ড করে দিবে, হ্যাঁ, মানে প্রত্যেকটা সে যোগ করবে, হ্যাঁ, প্রতিটা আইটেম সে যোগ করবে। অ্যাপেন্ড, অ্যাপেন্ড কি করবে, আইটেম, হ্যাঁ, অ্যাপেন্ড লিস্ট হিসেবে। অ্যাপেন্ডের মধ্যে প্রথমে আমরা ইটা দেব, ট্যাগটা দিব, তারপরে দেব ট্যাগের মধ্যে যে ইটা থাকবে, ভ্যালুটা থাকবে সেটা দেব। অ্যাপেন্ড কি করব, একটা করে লিস্ট আইটেম ট্যাগ অ্যাড করব, লিস্ট, লিস্ট আইটেমের ট্যাগ আমরা দিলাম,
তা এটা তো লিস্ট আইটেম দিলাম, তো লিস্ট আইটেমের ভ্যালু কি হবে? ভ্যালু হবে আমাদের এই যে অ্যারের যে এলিমেন্ট গুলো আছে না, এগুলা। তো অ্যারের এলিমেন্ট গুলো আমরা ধরেছি কিভাবে? আমরা এই যে হ্যাঁ ইচ নামে যে ফাংশন আছে সেই ফাংশন দিয়ে ধরেছি। হ্যাঁ, ফাংশন দিয়ে এখানে কি আছে? ফাংশন দুটো প্যারামিটার, একটা হচ্ছে আই মানে ইনডেক্স, আর বেল মানে যে ভ্যালু। তাহলে প্রতিটা ইনডেক্সে চেক করবে, চেক করে তার ভ্যালু গুলা নিয়ে এখানে সে অ্যাড করে দিবে। তাহলে এখন কি হবে? এই কোডটা যদি আমরা রান করি, এই কোডটা রান করলে যেখানে আমাদের একটা অ্যারে আছে, অ্যারের 3টা আইটেম আছে, ফাহিম, কামাল আর রানা। হ্যাঁ, এটাকে কি করবে? আমরা ইচ নামে একটা ফাংশন আছে, হ্যাঁ, সেই ফাংশনে আমরা এটাকে অ্যাপ্লাই করেছি। ফাংশনের প্যারামিটার হিসেবে অ্যারে নামটা দিয়েছি, আর একটা কলব্যাক ফাংশন নিয়েছি। কলব্যাক ফাংশনে কি করেছি? এই যে অ্যারের হচ্ছে কি আপনার যে ইনডেক্স আর হচ্ছে ভ্যালু দিয়েছি। তখন সে কি করবে? এই অ্যারেটার প্রতিটা সে আইটেম চেক করবে। হ্যাঁ, প্রথমে এসে জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্স যাবে, গিয়ে কি করবে? তার ভ্যালু হচ্ছে কি? ভ্যালু হচ্ছে ফাহিম। সে করবে কি? এরপরে যেই লাইনে চলে আসবে, এখানে এসে কি করবে? সে দেখবে যে ইউজার্স নামে আইডি যেখানে আছে সেখানে যাবে। ইউজার্স নামে আইডি আছে কার? এটার। হ্যাঁ, তো এখানে গিয়ে কি করবে? এখানে গিয়ে সে অ্যাপেন্ড করবে। অ্যাপেন্ড করা মানে যোগ করা। অ্যাপেন্ড করবে কি? একটা লিস্ট আইটেম, লিস্ট আইটেম অ্যাপেন্ড করবে, এবং তার ভ্যালু হিসেবে কি দেখাবে? তার ভ্যালু হিসেবে যে ভ্যালুটা যোগ করবে। তো প্রথমে অবস্থায় জিরো ইন্ডেক্সের জন্য ভ্যালু কত? ফাহিম। তা ফাহিম যোগ করে দিবে লিস্ট আইটেমে। এর পরবর্তীতে কি করবে? কামালটাকে লিস্ট আইটেমে যোগ করবে। এর পরবর্তীতে রানাকে লিস্ট আইটেমে যোগ করবে। এরপর কি? তার অ্যারেটা শেষ। হ্যাঁ, তার ইয়ে করা আপনার লুপটা শেষ হয়ে যাবে। আমরা এটা ব্রাউজারে দেখি। দেখেন, এই যে চলে আসছে ফাহিম, কামাল, রানা। ময়না। হ্যালো, আপনারা এই কোডটা বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার। হ্যাঁ, এই কোডটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, মানে এই শেষে এই ডট ভিএল ক্লাস মানে এটা কি কি জন্য স্যার বুঝলাম না। কোনটা? মানে শেষের লাইনটা একটু স্যার। এটা হ্যাঁ হ্যাঁ। এই লাইন? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, কোডে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কোডটা? জি স্যার পাচ্ছি। 81 নাম্বার লাইন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই লাইনে কি হয়েছে? এই লাইনে যে আমরা কি করেছি? এই যে ইউজার নামে যে আইডি আছে সেটাকে জি দেখেছি। হ্যাঁ, আমরা সেটা আইডেন্টিফাই করেছি। ইউজার আইডি কোথায় আছে? ইউজার আইডিটা আছে আমাদের এই যে ইভেল। আনঅর্ডার লিস্টে, তাই না? আনঅর্ডার লিস্ট। ইউজার আইডি হলে কি হচ্ছে? আনঅর্ডার লিস্টটা খুঁজে পাবে। সেখানে কি করবে? অ্যাপেন্ড করবে। হ্যাঁ, অ্যাপেন্ড করলে কি কি অ্যাপেন্ড করবে? একটা লিস্ট আইটেম। হ্যাঁ, তো সেখানে এখানে একটা লিস্ট আইটেম অ্যাড করবে। লিস্ট আইটেম অ্যাড করলে কি হবে? তার ভ্যালু কি হবে? ভ্যালু হবে আপনার এই যে আমরা এই যে লুপটা যে করতেছি না, ট্রাভার্স করতেছি, এই লুপের যে প্রথম আইটেম আছে, হ্যাঁ, প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা। হ্যাঁ, তো প্রথম ও ইন্ডেক্সের আচ্ছা আচ্ছা। ফাহিমটাকে, হ্যাঁ, এই যে অ্যারে, এটা তো একটা অ্যারে, তাই না? জি। অ্যারের কি থাকে? এটা হচ্ছে কি আর ভ্যালু থাকে। এটার প্রথমটার কি কি কত? জিরো ইন্ডেক্স। এটা জিরো ইন্ডেক্স আছে, এটা আছে ওয়ান ইন্ডেক্সে, এটা হচ্ছে টু ইন্ডেক্সে। হ্যাঁ, তাহলে কি এটা আমরা কি করেছি? একটা লুপ চালাইছি। লুপটার নাম হচ্ছে ইচ। সে করবে কি? এই ইচে আমরা কি প্যারামিটার হিসেবে এই অ্যারেটা দিয়ে দিচ্ছি। সে করবে কি? এই অ্যারের প্রতিটা আইটেম সে চেক করবে। প্রথমে জি এখানে স্যার, আসবে বুঝছি জিরো বুঝছি। আইটেম, ওয়ানে ওয়ানের উপরে দেখবে। এগুলো কি কি দেখবে? তার এই যে ইন্ডেক্স এবং ভ্যালু। হ্যাঁ, এটার ইন্ডেক্স কত? জিরো জিরো। ইন্ডেক্স তার এটার ভ্যালু, ভ্যালু তো হচ্ছে তারপরে ফাহিম। ওয়ান ইন্ডেক্স তার তাহলে ভ্যালু। এটা কি করেছি? এটা আমরা ওই যে ওই আনঅর্ডার লিস্টের মধ্যে অ্যাড করে দিছি, লিস্ট দিয়ে, এবং তার ভ্যালুটা কি দিয়েছি? যে এই ভ্যালু। এই ভ্যালু মানে কত? এই যে এই ভ্যালুটা। এর পরবর্তীতে এই ভ্যালুর মান হবে কি? কামাল। এর পরবর্তীতে হবে কি? রানা। তো রানা। এগুলা কি হবে? অ্যাড হবে। বুঝতে পেরেছেন এবার? জি স্যার, বুঝতে পারছি। দেখেন, ওই যে আমাদের একটা আনঅর্ডার লিস্ট নিয়েছিলাম, সেই আনঅর্ডার লিস্টে এই অ্যারের ভ্যালুগুলা চলে আসছে। হ্যাঁ, তাহলে এই যে এভাবে আমরা কি কোন একটা অ্যারে থেকে, হ্যাঁ, অ্যারের ভ্যালুগুলা কি আমরা যে কোয়েরি দিয়ে
আমাদের ওয়েব পেজে সেটা কি অ্যাড করাতে পারবো না, শো করাতে পারবো না লিস্ট আইটেমে অথবা টেবিলের মধ্যে, তাই না? টেবিলে জি শো স্যার করাতে পারবো। হলে কি করতে হতো? টেবিলে শো করতে হলে আমরা একটা টেবিল নিতাম, টেবিলের মধ্যে একটা রো নিতাম, হ্যাঁ, টেবিলে রো নিয়ে তারপর চিঠি গুলা অ্যাড করে দিতাম, হ্যাঁ। তো এছাড়া এই কাজটা, হ্যাঁ, এই কাজটা যদি আমাদের ডাটাবেস থেকে আসে, ডাটাবেস থেকে ডাটা আসে, তো ওইটা নিয়ে করা যাবে না? জি স্যার যাবে, ওই যে এই একটা অ্যারে ইয়াতে। নিয়ে করলাম, যেমন হ্যাঁ আপনার ওটা দিয়েই তো করলাম। ক্রুড অপারেশনে কি করেছেন, ডাটাবেস থেকে ডাটা নিয়ে সেটাকে, হ্যাঁ, অ্যারের মাধ্যমে করেছেন না, টেবিলে জি প্রিন্ট করে দিয়েছেন না, হ্যাঁ। জি তো স্যার। আপনার তো জানেন না যে এখানে আপনার একটা ইয়াতে টেবিলে আপনার কয়টা রো আছে, কয়টা ডাটা আছে, সেটা কি জানতেন? সেটা কি হ্যাঁ স্যার। লুপসে চেক করে যতগুলা পেয়েছে সে নিয়ে আসছে। তো একইভাবে যে এই যেমন অ্যারেতে যতগুলো আছে সে এইভাবে কি করবে, পুরোটা সে চেক করবে, চেক করে করে সে নিয়ে এসে প্রিন্ট করে দিবে, তাই না? তো এটা আমরা যে এখানে একটা অ্যারে থেকে করেছি, তো এই একই কাজ তো আমরা যদি ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে আসি, তা ওইটা আমরা প্রিন্ট করতে পারবো না আমাদের ওয়েব পেজে? জি স্যার পারবো। হ্যাঁ, তো ওটা আমরা এই যে কোয়েরি দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি ডমের কাজ, হ্যাঁ। ডমের কাজ এই, তো এগুলা এই কোডগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা এগুলা একটু রান করেন। যে আমাদের যে লুপটা নিয়ে কাজ করেছি না, এটা জি আমরা স্যার। হয়তো এখানে আমরা একটা অ্যারে নিয়ে কাজ করেছি, এটা আমরা হয়তো ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো, ডাটা নিয়ে এসে এইভাবে আমাদেরকে ওয়েব পেজে সেটা প্রিন্ট করাতে হবে। সেক্ষেত্রে এই লুপগুলো কিন্তু কাজে লাগবে। তো আমাদের এই যে ডম মোটামুটি দেখা হলো। তো ডমে আমরা কি করলাম, ডমে আমরা কোনো নির্দিষ্ট এলিমেন্টস এর মধ্যে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, অ্যাট্রিবিউট রিমুভ করতে পারি, হ্যাঁ, অ্যাট্রিবিউটের আমরা কি আমরা সেখানে সিএসএস অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ। জি স্যার ভ্যালুর মান চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, এখানে এসে অ্যাক্টিভিটির যে টেক্সট, হ্যাঁ, কন্টেন্ট গুলা চেঞ্জ করে দিতে পারি, নতুন কন্টেন্ট অ্যাড করতে পারি। তারপর নতুন আমরা কি অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, নতুন ট্যাগও অ্যাড করতে পারি, হ্যাঁ। তার এই যে অ্যাপেন্ড করে আমরা এখানে নতুন ট্যাগ অ্যাড করেছি না, যে এলআই নামে কোনো ট্যাগ ছিল না, কিন্তু এখন আমরা এলআই ট্যাগ অ্যাড করে তারপরে একটা ইয়া থেকে অ্যারেকে পুরো ট্রাভার্স করে তার ভ্যালুগুলো সেখানে প্রিন্ট করে দিয়েছি, হ্যাঁ। তো এই কাজগুলো আমরা করতে পারি। তো আমরা জাভাস্ক্রিপ্টের যে এফেক্ট, হ্যাঁ, এবং অ্যানিমেশনের যে কাজগুলো আছে সেটা দেখব। এই জন্য একটা নতুন ফাইল নেই, নাম দেই এফেক্ট অ্যানিমেট ডট এইচটিএমএল। একটা এইচটিএমএল ফাইল নিলাম। এই ফাইলে আমাদেরকে বুটস্ট্র্যাপ এবং jQuery লিংক আপ করাতে হবে। তো এই লিংক আপটা আমাদের যে ডম পেজে আছে, এটা কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দেই। তো এখানে আমাদের প্রথমে আছে আমাদের যে বুটস্ট্র্যাপের লিংক আপ, তারপরে এই স্টাইলটা লাগবে না, স্টাইলটা আমরা কেটে দেই। তারপরে এখানে আমাদের এই ডিপ কন্টেইনারটা থাকুক, আর এর ভিতরে কোডগুলো আমরা কেটে দেই, হ্যাঁ। আর আমাদের যে স্ক্রিপ্টের মধ্যে কি আছে, যে স্ক্রিপ্টের মধ্যে ডকুমেন্ট ডট রেডি, হ্যাঁ, এই ফাংশনটা থাকুক, এর ভিতরে যে জাভা যে কোয়েরির কোডগুলো সব আমরা কেটে দেই, নতুন করে আমরা লিখবো। জি স্যার। তো এই হচ্ছে আমাদের এফেক্ট অ্যানিমেট, হ্যাঁ, এফেক্ট আর অ্যানিমেশনের কাজ আমরা এখানে দেখব। এখানে আমরা এটা চেঞ্জ করে দিই, টাইটেলটা effects and animate, effects and animate। এখন এফেক্ট আর অ্যানিমেশনের কাজ দেখব। তো এফেক্ট আর অ্যানিমেশনের মধ্যে কি আছে, যে এটা দেখার জন্য আমরা কিছু বাটন নেই, হ্যাঁ, সেই বাটনগুলা নিয়ে সেই বাটনের উপর আমরা বিভিন্ন কোড অ্যাপ্লাই করব। তো আমরা এখানে দুইটা বাটন নেই, প্রথম বাটনের আমরা আইডি দেই, এর আইডি দেই বিটি এন্ড ফেড আউট। এখানে টেক্সট লিখি কন্টেন্টে ফেড আউট। আর দ্বিতীয় বাটনে আইডি দেই বিটি এন্ড ফেড ইন।
ফ্যাড ইন, এর ভ্যালু দেই ফ্যাড ইন। এখন দেখি আমরা ব্রাউজারে কি অবস্থা। আমাদের ফাইলটার নাম কি, fx_animate। দেখেন আমাদের দুইটা বাটন তৈরি হয়েছে, একটা হচ্ছে ফ্যাড আউট আর একটা হচ্ছে ফ্যাড ইন। ফ্যাড আউট আর ফ্যাড ইন। এখন কি করব আমরা এর জন্য জাভাস্ক্রিপ্টে আমরা যে কোয়েরিতে কোড লিখবো, হ্যাঁ, ফ্যাড ইন এবং ফ্যাড আউটের ইফেক্টটা নিয়ে আসার জন্য। তো কি হবে, আমাদের কাজটা হবে যে এইরকম, যে আমরা যে বাটনটা আছে না ফ্যাড আউট বাটনটাই, বাটনে ক্লিক করব, ক্লিক করলে কি হবে, হ্যাঁ আপনারা একটা ধরেন বক্স নিব, সেই বক্সটা ফ্যাড আউট হবে। হ্যাঁ, তো এর জন্য আমাদের একটা আমরা বক্স নিতে হবে, আমরা একটা বক্স নেই। হ্যাঁ, বক্সটা তৈরি করব কি দিয়ে, ডিপ দিয়ে একটা বক্স তৈরি করি। এখানে একটা এইচআর নেই আর একটা ডিপ নেই। হ্যাঁ, ডিপের আইডি দেই বক্স, ডিপের আইডি দিলাম বক্স। হ্যাঁ, এই বক্সটা আমাদের ফ্যাড ইন আর ফ্যাড আউট হবে। আমরা যখন বাটনে ক্লিক করব তখন এই বক্সটা মুভ করবে, ফ্যাড ইন ফ্যাড আউট হবে। এই বক্সের মধ্যে আমরা দিয়া দেই একটা, হ্যাঁ, কন্টেন্ট দেই। সে h1 নিলাম, h1 এখানে লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ব্যাচ 2 ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ব্যাচ 2। হ্যাঁ, তো এটা কি করবে, আমাদের লক্ষ্য হবে যে এই বাটনে আমরা ক্লিক করব, ফ্যাড আউট নামে বাটনে ক্লিক করব। ফ্যাড আউট বাটনে ক্লিক করলে কি হবে, যে বক্সটা ফ্যাড আউট হবে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, প্রথমে ধরতে হবে কি, বাটনটা ধরতে হবে, তাই না? তো বাটনটা ধরার জন্য কি করতে হবে, যে কোয়েরিতে কি কোড লিখতে হবে? বেলাত হোসেন, হ্যালো, বেলাত হোসেন আছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আর ডলার স্যার চিহ্ন ডলার দিয়ে দিয়ে শুরু করে বাটনের যেই বাটনটা নিয়ে আমরা কাজ করব বাটনের আইডিটা দিতে হবে স্যার। আচ্ছা, আমরা তো মোটামুটি অনেকটুকু কাজ করেছি। হ্যাঁ, এখন আমি এটা বলে দেই কি কি করতে হবে। এখন আপনারা সেই কোডটা বলবেন, কি কোড লিখতে হবে সেটা আপনারা বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমার কাজটা হবে এরকম, এই যে এই বাটন আছে না ফ্যাড আউট বাটনটা, হ্যাঁ, ফ্যাড আউট বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এই যে আমাদের এই যে বক্সটা আছে, হ্যাঁ, বক্স নামে, এটা কি হবে, ফ্যাড আউট হয়ে যাবে। হ্যাঁ, ফ্যাড আউট হবে। আর ফ্যাড আউটের জন্য কি হবে, আমাদের একটা ফাংশন আছে, হ্যাঁ, ফ্যাড আউট নামে ফাংশন আছে। তো এটা আমাদের করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এটা এখানে ক্লিক করব, ক্লিক ইভেন্ট দিতে হবে, তাই না, বাটনে? তো বলেন তাহলে কোড কি হবে, প্রথমে এই বাটনটা আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, ধরে কি স্যার এখানে কি কোন ইভেন্ট, হ্যাঁ বলেন সাধুকা বলেন। স্যার এখানে ডলার চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হ্যাশ দিয়ে ফেড ইনভার্টেড প্রথমে, কমা হ্যাশ দিলাম, হ্যাশ তারপর দিয়ে ফেড আইডিটা লিখতে হবে, ইন, আইডি কি, btn ফ্যাড আউট। হ্যাঁ, ফেড আউট, এরপরে ডট দিয়ে ক্লিক ফাংশন। হ্যাঁ, তারপর কি করতে হবে, এটার ইভেন্টটা লিখতে হবে। ইভেন্টটা কি, ক্লিক, মানে এখানে ক্লিক করলে ডট কাজটা ক্লিক, হবে। হ্যাঁ, ক্লিক ডট ক্লিক। এরপর কি হবে, এই ক্লিকটা কি একটা ফাংশন, তাই না? তো এটা আমরা শেষ করব। শেষ করার পর কি করতে হবে, এখানে কি এর ভিতরে আমরা ফাংশন একটা নিতে হবে। যে কাজটা হবে, মানে ক্লিক করার পর যে কাজটা হবে সেই কাজটাই এখানে লিখতে হবে। হ্যাঁ, তো ক্লিক করার পর কোন কাজটা হবে, ক্লিক করার পর একটা ফাংশন কল হবে। হ্যাঁ, একটা কলব্যাক ফেড ফাংশন, আউট, সে কলব্যাক ফাংশনটা নেই, এটা কলব্যাক ফাংশন নিলাম। সেই ফাংশনে কি হবে, সেই ফাংশনে এই যে বক্সটা আছে, এই যে আমাদের এটা ফেড ডিভ আউট আছে, হবে। ডিভের, হ্যাঁ, ডিভ আছে, ডিভের আইডি, হ্যাঁ, ক্লাস নিব না আমরা, আইডি নেই, ডিভের আইডি যেটার বক্স সেটা কি করবে, ফ্যাড আউট করবে। তাহলে তো আমাদের কি করতে হবে, আমাদেরকে এরপর নিব আমরা, আইডি ধরতে হবে, হ্যাঁ, বক্সটা ধরতে ইয়াটা হবে। বক্সটা ধরবো, তাই না?
বক্সটা ধরার জন্য আমরা কিভাবে ধরবো? ডলার চিহ্ন ফার্স্ট ব্র্যাকেটে কোটেশনে বক্স হ্যাশ বক্স বক্স, ডট তো ফেড বক্সটা আউট। কি হবে? ফেড আউট হবে। হ্যাঁ, বক্সটা ফেড আউট হবে। তো বক্সটা ফেড আমরা আউট ফেড আউট ফাংশন করে দেই। হ্যাঁ, ফেড আউট ফাংশনটা এনে কল করে দেই। ফেড আউট, দেখি আউটপুট কি আসে। দেখেন এটা ফেড আউট হয়ে গেছে। হ্যাঁ, ফেড আউট মানে হয়ে যাবে কি, মানে সেটা চলে যাবে। হ্যাঁ, তো ফেড আউটে আবার কিছু আছে, প্যারামিটার আছে। হ্যাঁ, এখানে যদি আমরা দেই ফেড আউট ফাস্ট, হ্যাঁ খুব ফাস্ট, খুব দ্রুত সে এটা ফাস্ট স্লো হয়ে যাবে। হ্যাঁ, দ্রুত ফেড আউট হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। ফেড আউটে ক্লিক করি বাটনে, দেখেন খুব দ্রুত চলে গেছে। এই প্যারামিটার যদি আমরা স্লো দেই, স্লো, এবারে যে ফেড আউটে ক্লিক করি, দেখেন একটু, হ্যাঁ আগের চেয়ে একটু, হ্যাঁ স্লোলি সে ফেড আউট হয়েছে, অদৃশ্য হয়েছে। এরপর আমরা দিয়ে দিতে পারি, হ্যাঁ টাইমটা দিয়ে দিতে পারি, যে এখানে আমরা ফেড আউট, এখানে আমরা টাইমটা দিয়ে দিতে পারবো। এই টাইমটা দেওয়ার জন্য কি করব, যে ফেড আউটের মধ্যে প্রথমে আমরা এটা দেব, সে 300, হ্যাঁ কখন করবে, মিলি সেকেন্ডে টাইমটা দেব 3000 দিলাম, 3000। তারপর কি নিলাম, একটা ফাংশন নিলাম। হ্যাঁ, এটা ফেড আউট করার সময় কোন গতিতে ফেড আউট হবে, সেকেন্ডে কোন গতিতে ফেড আউট হবে এবং এরপর কি হবে। হ্যাঁ, তার নেওয়ার জন্য কি করব, আরেকটা ফাংশন নেব, কল ব্যাক ফাংশন। আরেকটা কল ব্যাক ফাংশন নিলাম। এই ফাংশনে, এই কল ব্যাক ফাংশনে আমরা আছে যে ফেড আউটের মধ্যে একটা টেক্সট দিয়ে দেব। হ্যাঁ, টেক্সট অ্যাড করে দেবে। ফেড আউট যখন শেষ হয়ে যাবে, সে একটা লেখা আমাদেরকে এখানে সে প্রদর্শন করবে। সেটা কোথায় করবে, আমাদের এই যে ফেড ইয়াতে বাটনটা নাম চেঞ্জ হয়ে যে আমরা অন্য একটা টেক্সট দিয়ে দেব। ডলার, এবারে কি করব, বাটনের নামটা চেঞ্জ করে দেব। ফেড আউট যখন শেষ হবে তখন বাটনের নাম আমরা চেঞ্জ করে দেব। বাটনটা কি আইডি কি, বিটিএন ফেড আউট। বিটিএন ফেড আউট। হ্যাঁ, বিটিএন ফেড আউট ডট কি হবে, সে বাটনের নামটা চেঞ্জ করে দিবে। এখন আমরা কোনো ইয়াতে ট্যাগের, হ্যাঁ কন্টেন্ট মানে টেক্সট গুলা চেঞ্জ করার জন্য কোন লিখি, ফাংশন লিখি, মনে আছে? স্যার এইচটিএমএল স্যার। এইচটিএমএল লিখলে কিন্তু করা যায়, দুইটা কাজই করা যায়। নতুন করে ট্যাগ অ্যাড করা যায়, ট্যাগের ভিতরে টেক্সটও অ্যাড করা যায়। শুধু টেক্সট অ্যাড করব, শুধু টেক্সট অ্যাড করার ও জন্য, ডট, শুধু টেক্সট স্যার, ডট হ্যাঁ টেক্সট। হ্যাঁ ডট টেক্সট। আর এইচটিএমএল দিলে কি করা যায়, সাথে আপনার এগো স্যার। ট্যাগের ভিতরে আপনার হ্যাঁ কন্টেন্ট দুইটা অ্যাড করা যায়। তো আমরা আমরা এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এখানে কোনো অ্যাড করব না, শুধু আমরা ট্যাগটা ভ্যালুটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, কন্টেন্ট দিব, সে দিলাম ইট, হ্যাঁ হ্যাঁ গন, গন। বাটনের নামটা এবার চেঞ্জ হয়ে যাবে আমাদের ফেড আউটটা যখন শেষ হবে। তো এই যে বাটনের নাম কি, ফেড আউট। তো এখানে ক্লিক করি, দেখেন এই যে ধীরে ধীরে খুব চেঞ্জ হয়েছে না। হ্যাঁ, 3000 দিয়েছি 3000 মিলি সেকেন্ডে, এবং যখন যে ফেড আউটটা কমপ্লিট হয়ে গেছে তখন দেখেন বাটনের নামটা চেঞ্জ হয়ে গেছে। বাটনের নাম এখন কি আসছে, ইটস গন। এফেক্টটা বুঝতে পেরেছেন? হ্যালো,
জি স্যার, বুঝতে পারছি। এখন আপনারা এই কাজটা ইয়ের জন্য করেন সবাই, যে ফ্যাড ইন, আমি ফ্যাড ইন নামে আরেকটা বাটন করেছি না, জি ফ্যাড ইন নামে যে আরেকটা আমাদের বাটন আছে, এই ফ্যাড ইনের বাটনে কি করবেন, হ্যাঁ ফ্যাড ইনের কোডগুলো লিখবেন, হ্যাঁ লিখে আমাকে দেখাবেন, আর যে ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দিবেন মেসেজে। এই যে আমরা, হ্যাঁ প্রথমে কি দেখেছি, ফ্যাড আউট দেখেছি তাই না, এখন ফ্যাড ইনটা দেখবো। ফ্যাড ইনটা হবে কোথায়, আমাদের আরেকটা বাটন নিয়েছি, সেই বাটনের নামটা হচ্ছে কি আইডিটা হচ্ছে বিটিএন ফ্যাড ইন। হ্যাঁ, তো এই বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের ফ্যাড ইনের কাজটা হবে। তো এটার জন্য আমরা আরেকটা কোড লিখি, আরেকটা, হ্যাঁ তো এই বাটনটাকে প্রথমে দৌড়ি, বিটিএন ফ্যাড ইন, ফ্যাড ইন। তো ফ্যাড ইনে কি করতে হবে, ক্লিক করতে হবে, ডট ক্লিক, ফ্যাড ইন ডট ক্লিকে কি করলে, হ্যাঁ করলে কাজটা হবে। হ্যাঁ, যে কাজটা হবে সেটা আমরা এখানে ফাংশনে লিখব, কলব্যাক ফাংশনে তার লিখে দিব। তো এই বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের এই যে বক্সটা আছে, বক্সটা ফ্যাড ইন হবে। তো বক্সটা ফ্যাড ইন করে দেই আমরা। বক্সটা এখন কি করতে হবে, বক্সটাকে ধরতে হবে। বক্সটা ধরতে হলে কি করতে হবে, আমাদের ডলার প্যারেন্থিস ইনভার্টেড কমা, বক্সের আইডি হচ্ছে কি বক্স, ডিপটার আইডি হচ্ছে বক্স, বক্স ডট কি হবে, এটা ফ্যাড ইন হবে। হ্যাঁ, একটা ফাংশন আছে ফ্যাড ইন, এই ফ্যাড ইন ফাংশনটা কল হবে। সেক্ষেত্রে ফ্যাড ইন ফাংশনটা কল করে আমরা এরিয়া দিয়ে দেই, যেটা কোন ইয়াতে হবে, হ্যাঁ কোন গতিতে, এটা 3000 মিলি সেকেন্ডে ফ্যাড ইন হবে, লিখে দিলাম 3000। তো এবার আমাদের যে দুই বাটনের আমরা অ্যাকশন লিখেছি, হ্যাঁ প্রথমে হচ্ছে ফ্যাড আউট বাটনের অ্যাকশন, তারপর ফ্যাড ইন বাটনের অ্যাকশন। ফ্যাড আউট বাটনে অ্যাকশন ক্লিক করলে কি হবে, ফ্যাড আউট বাটনে ক্লিক করলে কি হবে, ফ্যাড আউট হবে। হ্যাঁ, এটার স্পিড কত থাকবে, এটা আপনার 3000 মিলি সেকেন্ডে, হ্যাঁ ধীরে ধীরে ফ্যাড আউটটা হবে। আর এটা হওয়ার পর কি করবে, আমাদের যে বাটনে ক্লিক করেছি ফ্যাড আউট বাটনটা, সেই বাটনের নামটা চেঞ্জ হয়ে যাবে। সেখানে আমরা টেক্সট দেবো কি, ইটস গন। হ্যাঁ, এরপর আমরা আরেকটা কোড লিখেছি ফ্যাড ইন বাটনের জন্য। তো ফ্যাড ইন বাটনে ক্লিক করলে কি হবে, ফ্যাড ইন হবে। তাই এই বক্স যে আমাদের যে ডিভ আছে, ডিভের আইডি বক্স, সেটা কি হবে, ফ্যাড ইন হবে, মানে আবার ফিরে আসবে। হ্যাঁ, ফ্যাড আউট দিলে অদৃশ্য হয়ে যায়, ফ্যাড ইন দিলে ফিরে আসে। তো সেটা এই স্পিড কত থাকবে, সেটা 3000 মিলি সেকেন্ডে হবে। এটা আমরা রান করি ব্রাউজার দিয়ে। দেখেন এই যে ফ্যাড আউট ক্লিক করলাম, হ্যাঁ সে ধীরে ধীরে ফ্যাড আউট হচ্ছে, হয়ে বাটনের নামটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা ফ্যাড ইনে যাই, ফ্যাড ইনে গিয়ে ক্লিক করি, দেখেন এটা সে আবার চলে আসছে, হ্যাঁ ফ্যাড ইন হয়েছে, আবার সেই টেক্সটটা চলে আসছে। তো আমরা কি দেখলাম, দুইটা ইয়া নিলাম, বাটন নিলাম, দুইটা বাটনের নিয়ে সেখানে আমরা ফ্যাড আউট এবং ফ্যাড ইনের ইফেক্টটা দেখলাম। হ্যাঁ, এখন আমরা করব কি, আমরা আরেকটা বাটন নিব, সেই বাটনটা হবে কি টগল বাটন। তো সেই বাটনে এই যে আমরা দুই বাটন দিয়ে যে কাজটা করতেছি, সেটা এক বাটন দিয়ে করতে পারবো। একবার ক্লিক করলে কি হবে, ফ্যাড আউট হবে, আরেকবার ক্লিক করলে ফ্যাড ইন হবে। হ্যাঁ, সে অপোজিটটা করবে, হ্যাঁ যেটা হবে তার বিপরীতটা। ফ্যাড আউট হয়ে গেলে ফ্যাড ইন করবে, ফ্যাড ইন হলে ফ্যাড আউট করবে। হ্যাঁ, এই কাজটা করবে। তো আমরা আরেকটা বাটন নেই, এই বাটনের নাম দেই বিটিএন টগল। ফ্যাড ফ্যাড টগল, ফ্যাড টগল, এই কন্টেন্টও দেই ফ্যাড টগল। তো এই বাটনের জন্য অ্যাকশন লিখি, বিটিএন ফ্যাড টগল, ফ্যাড টগল কি করবে, এটা ক্লিক করবে, ক্লিক ইভেন্টে কাজ করবে তাই না, ডট ক্লিক। ক্লিক করলে কি হবে, একটা ফাংশন, যে কাজটা হবে সে আমরা ফাংশনের ভিতরে লিখবো।
ফাংশন এটা কি হবে, এই বক্সটা, হ্যাঁ বক্সটা কি হবে, একবার ফ্যাড ইন হবে একবার ফ্যাড আউট হবে। হ্যাঁ তাহলে কি কোনটা হবে, এই ডিপটা, তাই না, এই ডিপের আইডি হচ্ছে কি বক্স। তো এটাকে আমরা ধরি বক্স ডট কি হবে ফ্যাড টগল। এই যে দেখেন ফ্যাড ইন আছে ফ্যাড আউট আছে, ফ্যাড এবার টগল হবে। এখানে আমরা লিখে দিতে পারি যে কোন স্পিডে হবে সেটা আমরা লিখে দিতে পারি। হ্যাঁ টগলের স্পিডটা লিখে দিতে পারি, তো দিলাম 2000। তাহলে কি হবে, আরেকটু দ্রুত হবে। ফ্যাড টগলে ক্লিক করি, দেখেন এই যে সে ফ্যাড আউট হয়েছে প্রথম, হ্যাঁ তারপর আবার টগলে ক্লিক করি, এবার দেখেন ফ্যাড ইন হয়েছে। হ্যাঁ, তাহলে কি দুইটা বাটনের কাজ আমরা একটা বাটন দিয়ে করতে পারতেছি, হ্যাঁ ফ্যাড জি টগল স্যার। দিয়ে। এরপর আমরা দেখব যে ইসের কাজটা, হ্যাঁ কিভাবে আপনার স্লাইড আপ স্লাইড ডাউন, হ্যাঁ এগুলা যে কিভাবে হয় সেটা দেখব। এর জন্য আমরা আরেক কিছু বাটন নেই, এখানে একটা ইয়া নেই, এইচরেফ নেই, ইয়া নেই, হরিজন্টাল রোলার। অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ হরিজন্টাল রোলার নিলাম, হরিজন্টাল রোলার নিয়ে কিছু বাটন নেই, বাটন এর নাম দিই স্লাইড আপ, স্লাইড আপ এর আইডি দেই BTN স্লাইড আপ, স্লাইড আপ BTN স্লাইড আপ। তারপর আরেকটা বাটন নেই, হ্যাঁ সেই বাটনের নাম দেই BTN স্লাইড ডাউন, স্লাইড ডাউন। আরেকটা বাটন নিব, সেটা করব কি টগলের কাজটা করব, স্লাইড টগল, স্লাইড টগল এর আইডি দেই BTN স্লাইড টগল। এটা দেখি আমাদের এখন ব্রাউজারে কিভাবে আসে। দেখেন এই যে ফ্যাড ইন ফ্যাড আউট, আর এখানে আমরা স্লাইড আপ স্লাইড ডাউন আর স্লাইড টগল, হ্যাঁ তিনটা বাটন নিয়েছি। তো এর জন্য আমরা এখন কোড লিখবো, বাটনগুলো আমরা উপরে রাখি, বক্সের উপরে রাখি। ফ্যাড আউট ফ্যাড ইন ফ্যাড টগল, স্লাইড আপ স্লাইড ডাউন স্লাইড টগল। তো স্লাইডের জন্য কোড লিখবো, বাটন আমরা কোনটা দিব, ধরবো প্রথমে ধরবো স্লাইড আপেরটা, ডলার হ্যাশ
slide up, btn slide up, slide up এ ক্লিক করলে স্লাইড আপে ক্লিক করলে কি হবে? হ্যালো, স্লাইড আপে ক্লিক করলে আমাদের এই যে ফাংশনটা ট্রিগার করবে। এই ফাংশনের যে ইভেন্ট হ্যান্ডলারে আমরা লিখতেছি কি যে বক্সটা বক্সটা কি হবে? স্লাইড আপ হবে। বক্স ডট স্লাইড আপ। তো এটা কোন গতিতে হবে সেটা আমরা দিয়ে দিব। স্লাইড আপটা হবে 4000 মিলিসেকেন্ড। মানে স্যার টাইমটা কি না দিলে কি হবে না? দিতে দেওয়ারই লাগবে টাইমটা? না দিলে হবে, হ্যাঁ টাইমটা দিলে সে যেই টাইমে দিবেন সেই টাইমে হবে। ও মানে না দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওর ডিফল্ট টাইমে। এই যে এখান দিয়ে মুছে দেই। এই যে খুব দ্রুত হয়ে গেছে তাই না? জি 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 দেখতে পাচ্ছি। টাইম দিয়ে দেই 5000। আরো স্লো। ধীরে ধীরে স্লাইড আপ হচ্ছে তাই না? তো স্লাইড ডাউনের কোডটা লেখেন আপনারা। জি স্যার। যদি কোডটা আমি দিয়ে দিচ্ছি। স্লাইড ডাউনটা কোথায় হবে? এই বাটনে ক্লিক করলে। বাটনের আইডিটা কি? btn স্লাইড ডাউন। btn স্লাইড ডাউন ডট ক্লিক। ফাংশন কি হবে? বক্সটা স্লাইড ডাউন করবে। স্লাইড ডাউন। এর স্পিড দেই 5000। এটা দিলে স্লাইড আপ হবে উপরের দিকে যাও, হ্যাঁ। তারপর এটা দিলে স্লাইড ডাউন করবে, উপর থেকে নিচে নামবে। এবার দেখবো আমরা টগল। হ্যাঁ, টগল করলে কি হবে? দুইটা কাজ একসাথে হবে তাই না? স্লাইড আপ এবং স্লাইড ডাউন দুইটা কাজ একটা বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আরেকটা বাটন আছে টগল। হ্যাঁ, টগলে এবার দেখি টগলের কাজটা করবো এবার। স্লাইড, হ্যাঁ এটা বানান কিভাবে লেখা হয়েছে? স্লাইড টগল, বিটিএন স্লাইড টগল, বিটিএন স্লাইড টগল। আর বানান কিন্তু খেয়াল করতে হবে, যে বানানে আপনার আইডি নামটা দিবেন সেই একই বানানে এখানে কল করতে হবে, আর নয়তো কাজ হবে না। আর এখানে যে অনেকে হয়তো আমরা ভুলে যাই যে আপনার যে হ্যাশ অথবা ডট দিতে। হ্যাশ দিব কখন? যখন আইডিটা নিয়ে কাজ করব, আর ডট দিব যখন ক্লাস নিয়ে কাজ করব। ডট ক্লিক, ক্লিকে ফাংশন লিখে
এখানে কি হবে, বক্সটা টগল, স্লাইড টগল করবে। হ্যাঁ, বক্স ডট স্লাইড টগল, এর স্পিড দিয়ে দেই 5000। স্লাইড টগলে দিলে, প্রথমবার দিলে এটা ডাউন আপ করবে, স্লাইড আপ। এরপর যদি আবার ক্লিক করি সেটা ডাউন, স্লাইড ডাউন হবে। তো একসাথে আমরা দুইটা কাজ করতে পারবো। তো আচ্ছা কি বলেন? আচ্ছা, আমি দেখতে পারবো, ইন্সপেক্ট করেন তো স্যার একটু, ইন্সপেক্ট, ওই মানে এলিমেন্টে। হ্যাঁ এলিমেন্টে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে কি স্টাইল প্রয়োগ হয়েছে এখানে, মানে স্যার হাইড হয়ে গেল। আচ্ছা, ডিপটা কোথায় এখানে না? আচ্ছা, এখানে দেখি যে স্লাইড, এই যে এই ডিবে কাজ ও হচ্ছে, ওভারফ্লো, আচ্ছা আচ্ছা। এই ডিবে কাজ করতেছে। ওভারফ্লো, হিডেন, হাইট, পেডিং মার্জিন সব। হাইটটা সে চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, হুম, তারপর ডিসপ্লে নান ধীরে ধীরে করতে করতে। ফেড ফ্যাড আউট। ইন, ফ্যাড আউট। হ্যাঁ, তারপর হচ্ছে টগল, তারপর হচ্ছে স্লাইড আপ, স্লাইড ডাউন, টগল। হ্যাঁ, এখন এই যে স্লাইড যখন আপ ডাউন করে, আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, যে স্লাইড আপ দিলাম, আচ্ছা এটা কোথায় স্লাইড, আচ্ছা স্লাইড আপ দিলাম, হ্যাঁ সে স্লাইড হবে, ডাউন দিলে ডাউন হবে। এখন আমরা যদি চাই যে যে মাঝ পথে বন্ধ করে রাখবো, হ্যাঁ, তার জন্য কি করবো, তার জন্য আমরা আরেকটা বাটন নেই, সেখানে আমরা স্টপ দিব। তো সেখানে আমরা স্টপের জন্য কিছু কোড লিখবো, সেটা আমরা মাঝ পথে, তো সেক্ষেত্রে এটাকে, স্লাইডটাকে বন্ধ করে রাখবো। হ্যাঁ, যেখানে আমাদের দরকার, এর জন্য আরেকটা বাটন নেই, এই বাটনটার নাম দেই স্লাইড স্টপ। স্টপ, স্টপ দেই, স্টপ, এর আইডি হবে বিটিএন স্টপ, স্টপ। এই বাটনে ক্লিক করলে কি হবে, স্লাইডটা স্টপ হয়ে যাবে। বাটনের নামটা কি, বিটিএন স্টপ, বিটিএন স্টপ ডট, কি হবে, ক্লিক। ক্লিক করলে এই কাজটা হবে। ক্লিকে আমাদের মেথডটা লিখতে হবে, কলব্যাক ফাংশন। এখানে কি হবে, বক্সটা স্টপ হবে, হ্যাঁ, স্লাইড করা সে স্টপ করে দেবে। বক্স ডট স্টপ, ব্রাউজারে যাই, স্লাইড আপ দেই, দেখেন স্টপ, তারপর স্লাইড ডাউন দেই, স্টপ, স্টপ হয়ে যাবে, স্টপ।
এভাবে আমরা স্লাইড আপ স্লাইড ডাউন এটাকে আবার স্টপ করতে পারবো। হ্যাঁ, এগুলা গেল আমাদের ইফেক্টের কাজ। হ্যাঁ, এরপর দেখবো আমরা অ্যানিমেশন। হ্যাঁ, কোনো একটা বক্স নিব, সেই বক্সটাকে তো বিভিন্ন দিকে অ্যানিমেট করব। হ্যাঁ, ঘুরাবো, সেই কাজটা দেখবো। এর জন্য আমাদেরকে প্রথমে একটা কিছু বাটন নিব, আর নিব, হ্যাঁ, আরেকটা ডিপ নিব। আমরা কিছু বাটন নিব, মুভ লেফট, মুভ রাইট, মুভ অ্যারাউন্ড। হ্যাঁ, লেফটে দিয়ে বাটন নেই, বাটন এটা কি করবে, মুভ লেফট করবে। বাটনে ক্লিক করলে লেফটে মুভ করবে, লেফট। তারপরে নিয়ে এটা করবে, এই বাটনটা রাইটে মুভ করবে, রাইট। এরপর আরেকটা বাটন নিব, সেটা অ্যারাউন্ড, চারদিকে ঘুরবে, মুভ অ্যারাউন্ড, মুভ অ্যারাউন্ড। তো এই বাটনের আইডি গুলা নেই। প্রতিটা বাটন চিহ্নিত করার জন্য আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা আইডি দেব। এটা হচ্ছে মুভ লেফট, মুভ লেফট। সেকেন্ড ওয়ান মুভ রাইট, থার্ড ওয়ান মুভ অ্যারাউন্ড। মুভ অ্যারাউন্ড। তিনটা বাটন নিলাম। দেখেন এখানে আরেকটা পোর্শন, হ্যাঁ, হরিজন্টাল রোলার নিয়ে তার নিচে তিনটা বাটন নিছি, মুভ লেফট, মুভ রাইট, মুভ অ্যারাউন্ড। এখন করবো কি, এখানে এর নিচে একটা ডিপ নিব, সেই ডিপটা আপনার লেফট রাইটে আমরা মুভ করাবো। এর নিচে একটা ডিপ নেই, ডিপের আইডি দিব বক্স 2। এটা প্রথমটা বক্স, আর এটা দিলাম বক্স 2, বক্স 2। এই ডিপটা এভাবে আমরা ফাঁকা রাখবো। হ্যাঁ, আর এটাকে আমরা কিছু সিএসএস দিয়ে দেই। বক্স 2 এর জন্য কিছু সিএসএস দিব। সিএসএস তো আমরা এখানে দিতে পারি, তাই না? হেড হেড যে সেকশনটা আছে, হ্যাঁ, হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে আমরা সিএসএস লিখতে পারি। স্টাইল ট্যাগ এর ভিতরে সিএসএস নিব। যে ডিপটা নিলাম তার ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিব। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, এটা দিতে হবে কি, এটা আমাদেরকে দিতে হবে বক্স 2। হ্যাঁ, বক্স 2 এর আইডির জন্য। বক্স 2 এর আইডি কি হবে, এর প্রপার্টিজ হবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারসে দিলাম রেড, রেড। তারপর এটা উইডথ দিব, হাইট দিব। উইডথ, এর উইডথ দিব 100 পিক্সেল, হাইট, হ্যাঁ, এর হাইট দিব 100 পিক্সেল, একটা স্কোয়ার বক্স তৈরি হবে। আর এর পজিশন দিব রিলেটিভ, হ্যাঁ। তো এই আমাদের বক্স। তো আমরা একটু দেখি কিরকম বক্স তৈরি হয়েছে। কি পায় না নাকি, ক্লাস, ও ক্লাস লিখেছি, এটা হবে আইডি, হবে আইডি।
দেখেন আমাদের একটা বক্স তৈরি হয়েছে, হ্যাঁ, স্কোয়ার শেপের লাল একটা বক্স তৈরি হয়েছে। আমরা ইচ্ছা করলে যে আমরা যে প্রথম যে বক্সটা নিয়েছিলাম তার জন্য একটা স্টাইল লিখলে, তো সেটা সেটা যদি একটা স্টাইল লিখতাম তাহলে কি জিনিসটা দেখতে সুন্দর হতো, তাই না? তো ওর জন্য জি একটা স্যার। স্টাইল লিখি, বক্স। ওটার সে ব্যাকগ্রাউন্ড দিলাম আপনার 333, কালার দেই সাদা, সাদার কালারটা কি এফ দিয়ে, তাই না? এফ এফ এফ। তারপর হচ্ছে এর উইডথ হাইট দেই 500 পিক্সেল, হাইট দেই 50-90 পিক্সেল, আর এটার প্যাডিং দিয়ে দেই 40 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন যে আমাদের প্রথমটা যেটা, হ্যাঁ, ওটা যে ফ্যাড আউট করলে, হ্যাঁ, তো এটা ব্যাকগ্রাউন্ড থাকলে বোঝা যায় জিনিসটা, তাই না? ফ্যাড ইন, টগল, স্লাইড আপ, স্লাইড ডাউন, টগল, স্টপ করে দেই, দেখেন এই যে থেমে গেছে, হ্যাঁ। স্টপ করলে এখানে থেমে যাবে। এটা ছিল আমাদের প্রথম বক্সটা। এরপর আমরা দ্বিতীয় বক্সটা নিছি। এই দ্বিতীয় বক্সটাকে আমরা মুভ করাবো, হ্যাঁ, লেফটে রাইটে, তারপর হচ্ছে অ্যারাউন্ড, বিভিন্ন দিকে আমরা মুভ করাবো একে। তো দ্বিতীয় বক্সের জন্য আমরা নিয়েছি, যে হ্যাঁ, স্টাইলগুলো দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার, উইথ হাইট এবং পজিশন দিয়েছি রিলেটিভ। এর জন্য কোড লিখে এখানে কোনটা ক্লিক করতে হবে? আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে রাইটে, হ্যাঁ, মুভ রাইটেরটা দেখবো। সে মুভ রাইটে ক্লিক করলে যাবে কোথায়, কোন দিকে যাবে? লেফটে যাবে, হ্যাঁ, লেফটে হ্যাঁ, কতটুকু সরবে। প্রথমে আমরা সে মুভ রাইটের জন্য রাইটে ক্লিক করব, মুভ রাইট। বাট এই আইডিটা কি? আইডি হচ্ছে মুভ রাইট, মুভ রাইট। মুভ রাইটে ক্লিক করলে কি হবে? মুভ রাইটে ক্লিকে এর অ্যাকশনটা লিখবো ফাংশনের মধ্যে, ডট ক্লিক ফাংশন। এই ফাংশনের অ্যাকশন কি লিখবো? এই বক্সটা অ্যানিমেট করবে, হ্যাঁ, বক্সটা অ্যানিমেট করে কোন বক্সের আইডি কি? বক্সের আইডি হচ্ছে বক্স টু, বক্স টু। বক্স টুটা কি করবে? অ্যানিমেট করবে, অ্যানিমেট
অ্যানিমেট করে কি হবে, এটা কোন দিকে যাবে, হ্যাঁ লেফট থেকে পাশ, হ্যাঁ রাইটে ক্লিক করতে, হ্যাঁ মুভ রাইট মানে কি, এটা এখানে ক্লিক করলে এইটা, হ্যাঁ বক্সটা রাইটের দিকে সরে আসবে, হ্যাঁ আপনার হ্যাঁ ডান দিকে যাবে। তো ডান দিকে গেলে কি হবে, বর্তমানে আছে কি যে পজিশন আছে সেটা কি লেফট হচ্ছে ধরেন 0, তাহলে কি লেফটে যদি 500 সরায় তাহলে সে রাইটে যাবে না, এখান থেকে সে সরে পাশ চলে আসবে। তো লেফট থেকে তাকে 500 পিক্সেল সরিয়ে দেই। করতেছি যে মুভ রাইট, হ্যাঁ মুভ রাইট মানে কি হবে, আবার ফাংশনটা তাকে বুঝতে হবে। মুভ রাইট মানে কি, এই যে বক্সটা যেখানে আছে, হ্যাঁ এই বক্সটা কি হবে, ডান দিকে সরে যাবে তাই না, রাইটে সরে যাবে। তো রাইটে সরে নিতে হলে আমাদের কি করতে হবে, আমরা এটার পজিশন সিএসএস এর পজিশন কি দিচ্ছি, রিলেটিভ। রিলেটিভ থাকলে কি হবে, তার নিজের পজিশন থেকে আমরা যে পজিশনটা দিব ততটুক সে সরে যাবে তাই না। হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে কি হবে, এই এই বক্সটা ডান দিকে সরাতে হবে। ডান দিকে সরাতে হলে কি হবে, বর্তমানে ধরেন যে পজিশনে আছে, ধরেন এটা পজিশনটা হচ্ছে 0 লেফটে, তাহলে লেফটে যদি যেই পজিশন আছে সেই যে বর্তমান পজিশন থেকে তাকে যদি লেফটে আরো 500 যদি সরায় দেই, হ্যাঁ তাহলে কি হবে, সে তখন বোঝা যাবে কি সে রাইটে যাচ্ছে তাই না। জি। তাহলে এখানে দিতে হবে লেফট, লেফটে তার হ্যাঁ যে পজিশন আছে সে পজিশন থেকে 500 সরে যাবে। রিলেটিভ, তো রিলেটিভ হলে কি হয়, তার নিজের অবস্থান থেকে সরায় ততটুক। তো সিএস এর সময় দেখছি না, জি স্যার দেখেছি। লেফট তারপরে উইথ হাইট মনে করেন যে বাড়ায় দিলাম একটু, হ্যাঁ উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, বড় হয়ে যাবে। অপাসিটি কমায় দেই, অপাসিটি হাফ করে দেই। দেখি কি কাজ করে। মুভ রাইট, হ্যাঁ দেখেন সে সরে আসছে না, ডান দিকে সে সরে আসছে। হ্যাঁ তার পজিশন থেকে সে কত, আমরা কিভাবে সরাইছি, তার পজিশন থেকে তাকে 500, হ্যাঁ তার পজিশন ধরেন আগে এখানে আসছিল, এখানে লেফট ছিল কত 0, তো লেফট আমরা করে দিচ্ছি 500, তো এখান থেকে পজিশন হচ্ছে এখানে, হ্যাঁ পজিশন কত 500। তো তো এখান থেকে সে এখানে যাচ্ছে, তো বোঝা যাচ্ছে কি সে রাইটে যাচ্ছে। অপাসিটি করে দিচ্ছি 0.5, হ্যাঁ তাহলে কি হচ্ছে, কি হবে, তার এটা ঝাপসা হয়ে যাবে। হ্যাঁ এখন আবার যদি লেফটে নিতে চাই তাহলে কি করতে হবে, লেফটটা 0 করে দিতে হবে, হ্যাঁ তখন সে আবার 0-তে চলে আসবে, বাম দিকে তখন যাবে। দেখেন এই যে এখানে এটাকে আমরা নেই, ডান পাশে নেই, এবার আমরা এটাকে করি, মুভ করি। মুভ কি রাইট দিতে হবে তাই না, রাইট দিছি। রাইট। হ্যাঁ দেখবেন আমাদের এটা কোথায় ছিল, ডিপটা এটার ভিতরে, এই যে এটা দ্বিতীয় বক্সটা তাই না, দেখেন এখানে চলে আসছে, এই যে সে লেফটে, হ্যাঁ আর প্রথমে ছিল আপনার লেফটে ধরেন 0 পিক্সেল, হ্যাঁ এখন হয়ে গেছে কত 500 পিক্সেল। হ্যাঁ তারপরে উইথ 300, হাইট আপনার কত 300, অপাসিটি হচ্ছে কত 0.5। এই যে বক্সটা, হ্যাঁ বক্স 2 আমরা যাই, বক্স 2 এর মধ্যে এই স্টাইলগুলা চলে আসছে। এখন আমরা এটাকে আবার লেফটে নিব, লেফটে নিতে হলে
আমরা যে এখানে কি প্রথমে তো জিরোতে আছে, জিরো থেকে লেফটের পজিশনটা 500 করে দিছি। হ্যাঁ, সে যখন সরে যাচ্ছে মনে হচ্ছে কি রাইটে যাচ্ছে, আবার যদি লেফটে নিতে হয় তখন কি করে লেফটের পজিশনটা 0 করে দেব। তো লেফটের বাটনটা কি আমাদের মুভ লেফট। তো লেফটের জন্য কোড লিখি মুভ লেফট ডট ক্লিক, ক্লিকে ফাংশন, ফাংশন এখানে কি করবে বক্স টুটা লেফটে চলে যাবে। হ্যাঁ, বক্স টু ডট অ্যানিমেট। হ্যাঁ, অ্যানিমেশন করে কোন পজিশনে যাবে, কোন পজিশন যাবে, এটা হচ্ছে রিলেটিভ পজিশন। হ্যাঁ, কি ছিল বক্সের যে নিজস্ব পজিশন ছিল সেখান থেকে আপনার তো পরে লেফটের পজিশনটা 500 হয়ে গেছিল, এবার কি হয়ে যাবে আবার, হ্যাঁ যদি 0 করে দেই তাহলে কি আগের পজিশনে চলে আসবে। এখানে আমরা লেফটের পজিশনটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, লেফটের পজিশনটা করব কি 0, লেফট ইকুয়াল টু 0 উইথ ওই বক্সের প্রথম এই উইথ কত ছিল 100 পিক্সেল ছিল তাই না, তো এখানে 100 করে দেব, আগের অবস্থায় সে ফিরে যাবে। হাইট কত ছিল 100। হ্যাঁ, এবার আমরা 100 করে দেব হাইট। তারপর অপাসিটি, অপাসিটি অর্ধেক করে দিয়েছিলাম সেজন্য কি ঝাপসা হয়ে গেছে, এখন আগের অবস্থায় আসলে অপাসিটি আবার ফুল করে দেব, 1 করে দেব। এই যে আমরা রাইটে যাই, দেখেন তার পজিশন সে অ্যাবসলিউট পজিশন চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, রাইটে চলে আসছে। আবার লেফটে যাই, লেফটে ক্লিক করি, দেখেন আবার লেফটে চলে আসছে। রাইটে দিলে সে রাইটে যাচ্ছে, ওরা অপোজিটি ই করে দিয়েছি, অর্ধেক করে দিয়েছি, সে ঝাপসা হয়ে গেছে। আবার লেফটে দেই, হ্যাঁ লেফটে চলে আসবে। এভাবে আমরা বিভিন্ন অ্যানিমেশন করতে পারবো jQuery সাহায্যে। এরপর আমরা দেখব যে কিভাবে মুভ করানো যায়। হ্যাঁ, চারিদিকে মুভ করানো যায়। হ্যাঁ, এই মুভ অ্যারাউন্ডে দিলে কি হবে, সে চারিদিকে ঘুরবে, এই বক্সটা এভাবে যাবে, তারপর নিচে নামবে, আবার হ্যাঁ ওইখান থেকে ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে নিচে নামবে, নিচে থেকে বাম দিকে আসবে, বাম দিকে থেকে আবার উপরে উঠবে। হ্যাঁ, এভাবে চারিদিকে ঘুরবে। হ্যাঁ, ওই অ্যানিমেশনটা যদি করতে চাই আমরা তাহলে কি করতে হবে, প্রথমে এটাকে ধরতে হবে তাই না, এই বাটনটা ধরতে হবে, ধরে তার উপর অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে। তো বেলাজ হোসেন কোন আইডিয়া আছে অ্যানিমেশনটা কিভাবে করব, আমরা চারিদিকে ঘুরাবো? স্যার স্যার প্রথমে রাইট থেকে স্যার নিচে। আচ্ছা, এটার আমি এটা যেখানে করতে হবে সেটা লিখে দেই, বাকি যে অ্যানিমেশনের কোডটা এটা আপনারা লিখবেন। হ্যাঁ, দেখেন চেষ্টা করেন, আপনারা চেষ্টা করেন, হ্যাঁ চেষ্টা করেন। এটার জন্য কি লিখতে হবে, প্রথমে যে এটা ধরতে হবে মুভ। আচ্ছা, মুভটা আমি ছোট লিখে দেই একসাথে, মুভ অ্যারাউন্ড। হ্যাঁ, মুভ অ্যারাউন্ড, এই আইডিটা ধরতে হবে, আইডিটা ধরে কি করতে হবে, এখানে যে ক্লিক ইভেন্টের মধ্যে আপনার ফাংশনের মধ্যে নিয়ে কি বক্সটা ধরে তারপরে অ্যানিমেট ফাংশন লিখে দিবেন। হ্যাঁ, ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যে আমাদের এটা আমরা রাইটে মুভ করেছি, লেফটে মুভ করেছি। হ্যাঁ, আর এই যে বক্সের সিএসএস প্রপার্টি দিয়েছিলাম রিলেটিভ, রিলেটিভ মানে কি বর্তমান সে যে পজিশন আছে, এরপর আমরা যা দিব সে তত তার নিজস্ব এই পজিশন থেকে, বর্তমান পজিশন থেকে ততটুকু সরে যাবে। হ্যাঁ, সে বর্তমানে যে আছে এটা তার
লেফটে 0 আছে, টপে 0 আছে। এখন আমরা করব কি, এটাকে প্রথম যখন মুভ অ্যারাউন্ড দেব, প্রথম সে সোজা আপনার রাইটে চলে আসবে। হ্যাঁ, রাইটে চলে আসবে, এরপর কি করবে, নিচে নামবে একই দূরত্ব থেকে। তারপর আবার কি করবে, আবার বামে যাবে, লেফটে যাবে, আবার উপরে এসে এই বর্তমান পজিশনে যাবে। সে বর্তমান পজিশনে যদি আমরা ধরি যে লেফটে 0, হ্যাঁ, এবং টপে 0, তাহলে কি করব, তাহলে আমরা প্রথম যখন প্রথমে যে অ্যাকশনটা লিখবো, অ্যাকশনে প্রথমে যে ইয়েটা কোডটা হবে, সেটা হবে কি, আমরা লেফটে নিয়ে যাব। লেফটে সে আছে 0, তা আমরা কি লেফটে যদি 300 করে দিই, সে এখান থেকে সরে এখানে চলে আসবে। হ্যাঁ, তো এখানে ধরেন 300 আছে, তাহলে বক্সটা এখানে আসবে। হ্যাঁ, বোঝা যাবে সে রাইটে গেছে। এরপর কি করব, আবার নিচে নামাবো। তো নিচে নামানোর জন্য কি, যে আপনার লেফটের পজিশনটা, লেফটটা ওই পজিশনে রেখে ও নিচে নামাই লেফটের দিই। আচ্ছা পজিশনটা আচ্ছা। ঠিকই রাখবো। তাহলে কি এখানে আবার প্রথমটার মধ্যে শুধু লেফট দিব, আর দ্বিতীয়টার মধ্যে কি করব, লেফটে দিব 300, যে আগে যেটা দিয়েছিলাম 300, 300 থাকবে, সাথে আমরা টপ দিয়ে দিব। টপে এখানে কি আছে, 0 আছে। হ্যাঁ, এখানে 0, এখানেও কিন্তু 0 তে আছে। তা টপটা আমরা সরিয়ে দিব, টপটা ধরেন এখানে নিয়ে আসবো। এখানে ধরেন টপের মান হচ্ছে 300, তাহলে কি হবে, সে লেফট 300, টপ 300, তো এখান থেকে সে এখানে চলে আসবে, নিচে নেমে যাবে। এরপর করব কি, আমরা আবার লেফটে নিয়ে যাব। তাহলে এখানে টপের পজিশন কত আছে, 300, লেফটের পজিশন নিয়ে যাব কত, 0, 0 তে এসে এখানে, তাহলে টপ 300, লেফট 0, এই যে এইভাবে আসবে। হ্যাঁ, এরপর করব কি, আবার উপরে একদম আগের পজিশনে নিয়ে যাব। তো আগের পজিশন নিতে হলে কি করব, টপ লেফট 0। টপ 0, তো ওখানে চলে যাবে। বুঝতে পেরেছেন? এভাবে জি করব। স্যার। জি স্যার, স্যার পারবো স্যার, আমি এবার তো পারবো। বুঝেছি প্রথমে, কিন্তু আপনার আপনাদের আপনারা যেভাবে আগাইছেন, হ্যাঁ, আপনারা ঠিকভাবে আগাইছিলেন। হ্যাঁ, একটু ইয়া ছিল, কিন্তু আপনারা আপনাদের অগ্রগতি ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনেকটুকু আগাইছেন এবং বুঝতে স্যার পেরেছেন। আমি তো আগে ক্লিয়ার সুবিধা ছিলাম যে হচ্ছে, এটা করতে হবে, কিন্তু আমার ক্যাচ ধরে দেখলেন তো কাজ করলো না ব্রাদার। একটু মানে প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আপনার এই যে এই টপটা আর লেফটটা, আপনার ওটা নিয়ে একটু আপনাদের সমস্যা হয়েছে। হ্যাঁ, তো জি স্যার। তো এর জন্য করি, এর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের এই বাটনটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা কোন বাটন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে এই যে মুভ বাটন, না, মুভ অ্যারাউন্ড। তো এটাকে আমরা প্রথমে ইয়া করি, মুভ অ্যারাউন্ড ডলার, মুভ অ্যারাউন্ড, মুভ অ্যারাউন্ড, মুভ অ্যারাউন্ডে সে ক্লিক করবে। ক্লিক করলে এই কাজগুলো হবে। হ্যাঁ, ক্লিক ইভেন্টে ক্লিক করবে, ক্লিক করলে ফাংশন, যে ফাংশনে একটা কল করব, সেই ফাংশনে এই কাজগুলো হবে, তাই না? সেই ফাংশনে এগুলা লিখবো। তো কি করবে, কি মুভ করবে, মুভ করবে বক্স টুটা, তাই না? এই যে এই ডিপটার আইডি হচ্ছে বক্স টু। আর এই ডিপটার জন্য আমরা কি সিএসএস লিখেছি, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড, উইথ দিয়েছি 100, হাইট দিয়েছি 100, পজিশন দিয়েছি রিলেটিভ। হ্যাঁ, পজিশন রিলেটিভ দিলে পরে যদি আমরা পজিশন চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে, সে ওই বর্তমান যে পজিশন আছে সেখান থেকে অতটুকু, হ্যাঁ, চেঞ্জ করবে। হ্যাঁ, বর্তমান যে আছে টপে 0, লেফটে 0, তাহলে লেফট যদি 300, তাহলে সে লেফট বর্তমান পজিশন থেকে 300 সরে যাবে। হ্যাঁ, টপ 300 সরে যাবে বর্তমান পজিশন থেকে। তাহলে এখানে আমরা কয়েকটা স্টেপ লিখবো, ডলার বক্স টু, বক্স টু ডট অ্যানিমেট, তাই না? বক্স টু জি ডট জি। অ্যানিমেট, অ্যানিমেট, অ্যানিমেটে এই কোডটা লিখবো। প্রথমে কি করব, প্রথমে তাকে লেফটে সরাবো, তাই না? তা লেফটে আমরা লেফটের মানটা দিয়ে দেই। হ্যাঁ, আর আমরা হাইট উইথ অপাসিটি কোনো কিছু চেঞ্জ করবো না, যা আছে তাই। হ্যাঁ, বাই ডিফল্ট যেটা আছে, হাইট উইথ কত আছে, 100 আছে না, এবং কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, এগুলাই থাকুক, এগুলা নিয়ে আমরা কোনো ইয়া করবো না। হ্যাঁ, তাহলে শুধু আমরা লেফটের ভ্যালুটা চেঞ্জ করে দিব, লেফট 300। তাহলে কি করবে সে, তার কি দেওয়া, হ্যাঁ, রিলেটিভ দেওয়া, তাই না, পজিশন, তাহলে তার বর্তমান পজিশন থেকে 300 লেফট সরে যাবে। এরপরে করব কি, এরপর আবার তাকে আমরা টপ থেকে সরাবো 300। হ্যাঁ, আর এখানে যে প্রথমে আছে কি 0, লেফটে 0, টপে 0, এবার কি লেফটে 300 সরাইছি, টপে কিন্তু 0তেই আছে। হ্যাঁ, এরপর কি করবো, লেফটে সরাবো 300, আপনার টপে সরাবো 300। তো এটাকে আমরা কপি করি, এখানে করব কি, লেফটে 300, টপ, টপ থেকে সরাবো 300। এরপর করব কি, এরপর আমরা লেফটে 0 পজিশনে নিয়ে আসবো, আর টপ 300 থাকবে।
লেফটে আমরা 0 পজিশনে নিয়ে যাব, মানে একদম বামে নিয়ে যাব, হ্যাঁ। আর টপ থাকবে 300 এ। জি এরপর করব কি, একদম আবার উপরে একদম আগের অবস্থায় নিয়ে যাব, তাহলে কি লেফট 0 হয়ে যাবে, টপও 0 হয়ে যাবে। এখানে লেফট 0, টপও 0। দেখি আমাদের কোডটা। আচ্ছা, আইডি ঠিক আছে। ঠিক আছে। এবার আমরা রান করি। মুভ অ্যারাউন্ড, দেখেন, দেখতে পাচ্ছেন প্রথমে কি করছে, সে লেফটে 300 আসছে, তারপরে টপে লেফট 300, টপ 300, তারপরে টপ 300, লেফট 0, হ্যাঁ, তারপরে লেফট 0, টপ 0। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝছি। এইভাবে আমরা অ্যানিমেশনের কাজগুলা করব, হ্যাঁ। আচ্ছা, এই কোডটাকে আরেকটা আমরা সুন্দর করতে পারি, তাই না? দেখেন আমরা এই যে বক্স টু প্রতিবার লিখেছি, তাই না? এই যে ডলার, হ্যাঁ, তারপরে প্যারেন্থেসিসের ভিতরে ইনভার্টেড কমা, হ্যাশ, হ্যাঁ, বক্স টু। এটা তো আমাদের 4 বার লিখতে হয়েছে। এই জিনিসটাকে আমরা যদি করি, হ্যাঁ, যে একটা ভেরিয়েবলে নিয়ে নেই, হ্যাঁ, তো ভেরিয়েবলটা পরবর্তীতে কল করে দেব, তাই না? এটা করলে হয় না? জি স্যার কারণ হয়। পার বক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে আমরা এটা রাখলাম, ডলার, প্যারেন্থেসিস, ইনভার্টেড কমা, হ্যাশ, বক্স টু। এটা রাখলাম। এখন কি করব, প্রতিবার এটাকে আমরা কল করে দেব, এই যে বক্স, হ্যাঁ, এই যে এটাকে, এই ভেরিয়েবলটাকে, তো ভেরিয়েবল মানে তো যেটা, তাই না, এর ভ্যালু। বুঝতে পেরেছেন? জি হ্যালো, স্যার বুঝছি। জি স্যার। আবার রান করে দেখি আমরা, দেখেন, হ্যাঁ, ঠিক আছে না? কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে।